হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। ফ্রেন্ডস, আজকের নিফটির পোস্ট মার্কেট অ্যানালাইসিস। প্রথমে বলে রাখি ফ্রেন্ডস, যারা নতুন নতুন মার্কেটে আসছেন তাদের কিছু কিছু রুলস কিন্তু মাথায় রাখতে হবে। যে কোনো প্রফেশনে, যে কোনো বিজনেসে সাফল্য পেতে গেলে একটা সময় লাগে। আপনি যদি ভাবেন 4 মাস 6 মাসের মধ্যে আপনি বড় সাফল্য পেয়ে যাবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনাকে কিন্তু লজিক্যাল হতে হবে। আপনাকে দেখতে হবে যে কোনো বিজনেসে যে কেউ প্রতিষ্ঠা পায়। আপনাদের উদ্দেশ্য শেয়ার বাজারে আপনাদের প্রতিষ্ঠা পাওয়া, এবং শেয়ার বাজারে প্রতিষ্ঠাটা অন্যান্য বিজনেসে প্রতিষ্ঠা পাওয়ার চেয়ে আরো বেশি গ্রোথ দিতে পারবে। কিন্তু সেটা যদি আপনারা ভাবেন যে 4 মাস বা 6 মাস কি 1 বছরের মধ্যে সবকিছু শিখে যাবেন বা সবকিছু বুঝে যাবেন, তাহলে ভুল ভাবছেন। প্রসেসটা হচ্ছে কিন্তু টোটালটাই একটা লম্বা প্রসেস। যত দিন যাবে তত মার্কেটের সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা বাড়বে, অনেক নতুন নতুন জিনিস শিখতে পারবেন। আজ থেকে যেটা আপনি শুরু করছেন আপনি বুঝতে পারছেন না 2 বছর পরে কি 3 বছর পরে আপনারা কতটা ম্যাচিওর হয়ে গেছেন। তখন কিভাবে অপরের সাহায্য না নিয়েও আপনারা মার্কেটের মধ্যে ইনভেস্ট করতে পারেন। ফ্রেন্ডস, আজকের মার্কেট অ্যানালাইসিস যদি করি তাহলে দেখা যাবে আজকের মার্কেটে আমি যদি ওয়ান ডে ক্যান্ডেলে যাই তাহলে দেখতে পাবো একটা বড় র্যালি দিয়েছে। মিনস প্রায় 385 পয়েন্টের একটা র্যালি। এবং মার্কেট দেখুন, যে জিনিসটা সবাই এক্সপেক্ট করে, যেটা সবাই জেনে গেছে, মার্কেট কিন্তু সেটাকে করবে না। আজকের মার্কেটে সবাই ভেবেছিল মার্কেটে এইচডিএফসি ব্যাংক একটা বড় র্যালি দেবে, কিন্তু জিনিসটা হয়েছে অন্য। নিফটির আর একটা হেভিওয়েট শেয়ার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আজকে 7% বেড়েছে। সুতরাং আজকের টোটাল নিফটির র্যালিটা ড্রিভেন বাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। যদিও ব্রড মার্কেটেও কেনাকাটা হয়েছে, অর্থাৎ ওভারঅল মার্কেটে যদি দেখা যায় যে অধিকাংশ মানে যতগুলো শেয়ার বেড়েছে তার তুলনায় যতগুলো শেয়ার কমেছে তুলনামূলকভাবে বাড়ার পরিমাণটা বেশি হবে। কিন্তু আজকের এই র্যালি বর্তমানে দেখুন, মার্কেট কিন্তু ওভারহিটেড। মার্কেট যে কোনো মুহূর্তে বড় সড়ো একটা কারেকশন দিলেও দিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে সামনে অনেক বড় বড় ইভেন্ট আসছে। যেমন ধরুন আমাদের ক্ষেত্রে লোকসভার ইলেকশন একটা বড় ইভেন্ট। অতএব আপনি যদি ভাবেন যে মার্কেট এই একই ছন্দে চলতে থাকবে, মার্কেট কেবলমাত্র উপরের দিকেই যাবে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমার যেটা প্রেডিকশন, আমার যেটা অনুমান মনে হচ্ছে, দেখুন সবই তো সম্ভাবনার খেলা, সম্ভাবনাময় বিজনেস। এই বিজনেসটা হচ্ছে সমস্ত বিজনেসই সম্ভাবনাময় বিজনেস। আমার যেটা অনুমান হচ্ছে সেটা হচ্ছে মার্কেট বেশ কিছুটা কি ধরনের প্যাটার্ন তৈরি করবে আগামী দিনে, আমি সেটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব। আমি যদি উইকলি ক্যান্ডেলে চলে যাই, উইকলি ক্যান্ডেলে দেখুন ফ্রেন্ডস, নিফটি খুব সম্ভবত আবার একবার 22,000-এর দোরগোড়ায় আসবে। ঠিক আছে, অর্থাৎ 22,000-এর দোরগোড়ায় যাওয়ার পরে নিফটি কিন্তু আবার পেছনে ফিরে আসবে। এটাই কিন্তু ন্যাচারাল বিহেভিয়ার, মানে মার্কেটের। তো সেক্ষেত্রে ধরুন এর আগের যে হাই হয়েছিল, যদি আমি হাই এটা দেখি তাহলে দেখতে পাবো, এটাকে আমি যদি একটু বড় করি, সরি, এটাকে যদি একটু আমি বড় করি, আগে বড়টা করে নিই। ওকে, আমি যদি বড় করেছি, এবার আমি যেটা দেখাতে চাইছি সেটা দেখাচ্ছি। আর আমি যদি দেখি এই ক্যান্ডেলটার হাই দেখুন, এই ক্যান্ডেলটার হাই কোথায় না, এই ক্যান্ডেলটার হাই হচ্ছে 22,124। ঠিক আছে, যেটা লাস্ট উইকে হয়েছে, গত সপ্তাহের আগের সপ্তাহে। অনুমান
মার্কেট আবার একবার কিন্তু এই অবধি জায়গা অবধি আসবে, অর্থাৎ এই 22,000-এর কাছাকাছি আরেকবার আসবে এবং 22,000-এর কাছাকাছি আসার পর মার্কেট কিন্তু আইদার এই রেঞ্জে থাকবে, অর্থাৎ এই 21,000 রেঞ্জ, অথবা আরেকটু কারেকশন হয়ে হয় আপনার 21,100 এই সমস্ত লেভেলে আসতে পারে, বা আবার এই যে মানে আপমুভটা হয়েছে নিফটির, অর্থাৎ ধরুন এই এই যে ক্যান্ডেলের লোটা ছিল, লো ছিল কত 18,940, 18,940 থেকে আপনি যদি দেখেন যে 18,940 আর ওপাশে 22,124, তার মানে তিনশো তিনশো ধরুন 3200 পয়েন্টের র্যালি দিয়েছে। সেক্ষেত্রে যদি নিফটি 1600 পয়েন্ট কারেক্ট করে, অর্থাৎ 1600 পয়েন্ট যদি আমি ধরি, তাহলে সেক্ষেত্রে কি হবে, 22,124 থেকে 1600 পয়েন্টকে মাইনাস করলে দেখা যাবে যে প্রায় চলে আসছে 20,000, 22,000 থেকে 1600, 21,000, 21,200 থেকে 20,600, এই রেঞ্জ পর্যন্ত কিন্তু মার্কেট এলেও আসতে পারে। এবং সেই জন্য আমরা যেটা বলতে থাকি যে আপনাদের কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে মার্কেটে কিন্তু পয়সা সবসময়ের জন্য রাখতে হবে। যখন 20,600-তে যদি মার্কেট আসে, কারণ কি বিভিন্ন ভাবে মার্কেট ভোলাটাইল হবে, মার্কেট উপর নিচ করতে থাকবে। আপনারা দেখেছেন কিছু কিছু কারেকশন দেখে আপনারা ঘাবড়েও গেছেন যে একদিনে কত পয়েন্ট পড়ে যাচ্ছে। তো তেমনি ভাবে সেক্ষেত্রে এই সমস্ত লেভেলের জন্য যদি আসে, মার্কেটে সবসময় যে কোনো টাইমে নিচের দিকে আসতে পারে, তার জন্য কিন্তু আপনাদের পয়সা রাখতে হবে। অর্থাৎ যে সমস্ত জায়গায় আপনারা প্রফিট পাচ্ছেন, প্রফিট পার্সিয়ালি বুক করে একটু চুপচাপ বসার চেষ্টা করুন, অথবা এমন শেয়ারে ইনভেস্ট করুন যারা র্যালি দেয়নি। আমি বর্তমানে যে সমস্ত নিফটির যে সমস্ত শেয়ারগুলোর অ্যানালাইসিস করছি, সমস্ত শেয়ারগুলো কিন্তু যেগুলোর মধ্যে রিস্ক কম আছে, এই মার্কেটে রিস্ক কম আছে, কিন্তু সেগুলো রিওয়ার্ড বেশি দিতে পারে। সুতরাং ফ্রেন্ডস, মার্কেট ওভারহিটেড হয়ে গেছে। গত 6 মাস ধরে আপনারা দেখছেন মার্কেটে র্যালি চলছে। সুতরাং আগামী 3 মাস ধরে যদি আপনি মার্কেটের কারেকশনও দেখেন, তাহলে কিন্তু আপনি অবাক হবেন না। ফ্রেন্ডস, এইভাবে কিন্তু মার্কেটটাকে বোঝার চেষ্টা করুন। আজ থেকে চেষ্টা করলে একটা টাইম আসবে যখন আপনারা মার্কেটটাকে খুব ভালো করে বুঝতে পারবেন এবং এই বিজনেসের মাধ্যমে আপনারা প্রচুর পয়সা রোজগার করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমার এই ইউটিউব চ্যানেল শেয়ার বাজার রহস্য। এবং যদি আপনাদের মনে হয় যে আপনাদের কন্টেন্ট গুলো ভালো লাগছে, তাহলে ভিডিওগুলোকে লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার।